ফকিন্নির বাচ্চা, তুই আমার গাড়িতে থাবা মারছস কেন? একটা ইয়ে দেন তো, এবার ডাল ভাজাটা চিয়ে দেন। কি করলেন আমার দোকানটা ভেঙে দিলেন আপনি, আমার পেটে লাথি দিলেন। আমি কেমনে কামু, আমি কেমনে শুনো? কি করলো আমার দোকানটা ভেঙে চুরাকে শেষ করে দিল। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার গাড়িতে থাবা মারছস কেন? আমার দোকান আপনি ভেঙে দিছেন, আমি তো গাড়ি থামানো লাগে। তোর দোকানে কি সমস্যা হয়েছে? এই যে মামা দোকানদারে আপনি ভেঙে চুরে কি করছেন? মা দেখছেন আমার দোকানটা আপনি ভেঙে দিচ্ছেন, শীষগুলো বেছে আমার ঘরে ছোট ছোট পোলাপান আছে, তাহলে আমি 2 মুঠা ভাত খাই। এখন আমি কি করব, কই থেকে তা করে ভাত খাবো? এই বেটি, তোর এই 20 টাকা চিপসের জন্য তুই 20 লাখ টাকার গাড়িতে থাবা মারছস? আমাকে, আমরা তো গরিব মানুষ, রাস্তায় ভাবছি আমরা তো আর দোকান নিতে পারি না। আর কি করব কোন, আমার দোকান আর কিছু না, এই রাস্তা বিন্দে আমরা দোকানদারি করি। রাস্তা কি দিয়েছে সরকার তোকে ব্যবসা করার জন্য না গাড়ি চালানোর জন্য? তোরা এখানে বিজনেস করবি? আমাগো ম্যাডামের টাকা। ফকিন্নির বাচ্চা, তোর জিনিস নষ্ট করছিস জন্য তুই আমার টাকা মোবাইল চুরি করছস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, পুলিশকে খবর দিচ্ছি। এক্সকিউজ মি আপু, কাকে ফোন দিচ্ছেন আপনি? পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশকে ফোন দিচ্ছেন কেন? ওনাকে ধরাই দেওয়ার জন্য? উনি তো আপনার কোনো ক্ষতি করে না। আমার টাকা মোবাইল চুরি করছে। আপনি তো কিছু জানেনই না, উনি আপনার টাকা চুরি করে না, উনি আরও আপনার টাকার ফোন বাঁচিয়েছে ছিনতাইকারীর হাত থেকে। কিছুক্ষণ আগে একটা ছিনতাইকারী আপনার টাকার মোবাইল সহ নিয়ে যাওয়া যাচ্ছিল। যে মানুষটা আপনার এত বড় উপকার করলো, আর তাকে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, আর আপনার এই দামি গাড়ি থেকে তার ব্যবসাটাই নষ্ট করে দিলেন। কেমন মানুষ আপনি? মা, আমাকে মাফ করে দেন প্লিজ, ক্ষমা করে দেন। না না মা, আপনি উঠেন, আপনি উঠেন মা, আপনার উপর আমার রাগ নেই মা। মা, আমি আপনার জিনিস নষ্ট করেছি না, এই যে নিন 1000 টাকা নিয়ে আপনি আপনার জিনিস কিনে নিয়েন মা। আর আপনাকে বলছি, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার ভুলটা বোঝার জন্য। ভালো থাকবেন।